আমরা আজ কর্মসূচি দেওয়ার কারণ হলো যে আপনারা অবগত আছেন, সারা দেশবাসী অবগত আছে যে গত 26শে জানুয়ারি পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিভিন্ন ধরনের কর্ম হওয়ার পরে 28শে জানুয়ারি সরকারের পক্ষ থেকে যুগ্ম সচিব মাসুদুল হক স্যার গিয়ে সেখানে জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। সেই জাতীয়করণের ঘোষণা অনুযায়ী 728 কোটি টাকা আমাদের নামে বরাদ্দ দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার নামে। সেখানে সেই বরাদ্দ পেয়েও আজকে শিক্ষা মন্ত্রণালয় ধীর গতিতে কাজ চালাচ্ছে। তার মধ্যে আমাদের 1519টি মাদ্রাসার মিনিস্টারি তদন্তের মাধ্যমে 1090টি মাদ্রাসা যোগ্য বিবেচিত হওয়ার পরে এই ফাইলটি অনুমোদনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছেন। সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফাইলটি অর্থ পর্যন্ত পড়ে আছে। সামান্য একটি ত্রুটির জন্য আবার কোয়ারি দিয়েছিলেন, সেই কোয়ারি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় আবার পাঠিয়েছে ফাইলটি। অর্থ পর্যন্ত ফাইলটি আমাদের স্বাক্ষর হয় নাই। আমরা এই কারণে গত 14 তারিখে আমরা আন্দোলন ডাক দিয়েছিলাম। এই মাঠে আমাদের অনেক শিক্ষক উপস্থিত হয়েছিল। সেদিন মাননীয় সচিব মহোদয় আমাদেরকে ডেকে নিয়ে আমাদের সাথে মিটিং করেছেন। আমাদের সাথে মিটিং করে তিনি আশ্বস্ত করেছিলেন যে 1 মাসের মধ্যে আমাদের এই ফাইলটি স্বাক্ষর হবে এবং আমাদের বাকি প্রতিষ্ঠানগুলোর জন্য গণবিজ্ঞপ্তি জারি হবে। সকলের এমপির আবেদন চাইবে। আমরা এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে আমরা সেদিন আন্দোলন ছেড়ে গিয়েছিলাম। আমরা এই 1 মাস অপেক্ষা করেছি। আমরা সেদিন আলটিমেটাম দিয়েছিলাম 1 মাসের মধ্যে যদি আমাদের এই দাবি পূরণ না হয় তাহলে আমরা আবার 1 মাস পরে আন্দোলনে আসব। সেই ঘোষণা অনুযায়ী আজ 1 মাস শেষ হয়েছে, তাই আমরা আন্দোলনের মাঠে এসেছি এবং অবস্থান কর্মসূচি দিয়ে আজকে অবস্থান কর্মসূচির প্রথম দিন চলতেছে। আমরা আশা করি সরকার সদয় হয়ে আমাদের দাবি পূরণ করে আমাদেরকে অতি দ্রুত বিদায় করার ব্যবস্থা করবে। আর যদি না করে তাহলে আমরা পর্যায়ক্রমে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাব না এবং হাজার হাজার শিক্ষক এই মাঠে অবস্থান করবে। সেদিন যদি কোনো অকারণ ঘটে, যদি যানজট হয়, যদি জনগণের চলাফেরায় কোনো অসুবিধা হয়, সেই দায় দায়িত্ব সরকারের উপর থাকবে। কেননা সরকার ইচ্ছাকৃতভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদের শিক্ষকদেরকে মাঠে আনছে। একটি স্বাক্ষর করা সামান্য ব্যাপার, যেহেতু সকল কিছু প্রস্তুত করে ফাইল পাঠিয়েছে, সেই ফাইল স্বাক্ষর না করার পিছনে কারণ কি? কোনো কালো হাত রয়েছে কিনা আমরা জানতে চাই। যদি কোনো কালো হাত থাকে আমরা ওই কালো হাতের বিরুদ্ধে আন্দোলন করব। ওই কালো হাতকে ওই দপ্তর থেকে সরানোর জন্য যা করা লাগে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। তাই আমরা আশা করি যে অতি দ্রুত আমাদের ফাইলটি স্বাক্ষর করে আমাদেরকে বিদায় করবেন।